প্রথম কথা হচ্ছে যে আসলে বাংলাদেশ কখনোই আমরা খুব বেশি ব্যাকডেটেড প্যানেল ইউজ করি না। কারণ হলো যে এটা আপনার R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এত ফাস্ট যে আমরা যখন শুরু করেছি তখন বেসিক্যালি তো 13 থেকে 14% ইফিসিয়েন্সি। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আর এখন করে হলো 25 থেকে 26%। তার মানে এত ফাস্ট এই 10-15 বছরে বেড়ে গেছে যে আমরা ওই সাথে সাথে যে অ্যাডপ্ট করতে পারি তা না, হয়তো সময় লাগে অন্য দেশ থেকে আসতে। আর নর্মালি আপনি যেটা বলছিলেন পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএ সরকারিভাবে নীতিমালা অনুযায়ী এখন 20 বছরই আছে। সেই কারণে 20 বছরের জন্য তারা পাওয়ার করতে পারে। আলটিমেটলি লংজিভিটি এখন 25 বছর নর্মালি চলে। অনেক প্যানেল কোম্পানি এখন তারা 30 বছরে দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে। তো ওটা আসলে কিন্তু যখন থাকবে তখন অন্য একটা প্রক্রিয়া হবে, 30 বছরই চলবে। দেখা যাচ্ছে 20 বছর গভর্নমেন্ট টাকা দেওয়ার পরে টাকা উঠে গেছে, এরপরে ইন এডিশন দেখা যাচ্ছে যে ওই আবার একটা আন্ডারস্ট্যান্ডিং করে কম বেশি করে আপনার যেহেতু প্রফিট উঠে গেছে তখন আর থাকবে না, ওই চলতে থাকবে। তো ওইটা নিয়ে আসলে আমি মনে করি টেকনোলজি আমরা খুব বেশি পিছিয়ে আছি। তবে একটা বিষয় আমি আপনাদের যেটা নেগেটিভ কথা ছিল যে একসময় আমরা ওই যে রুফে যখন আমার ম্যান্ডেটরি সাদে ম্যান্ডেটরি ছিল তখন কিছুটা আসলে একটু মিস ইউজ হয়েছে, সন্দেহ নেই। যে কারণে হয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের গ্যাপ ছিল, ম্যান্ডেটরি ছিল, মানুষের প্রয়োজনটা। যেমন আপনি যখন একটা কিছু দেখবেন যে ওখানে 5 বা 10 ওয়াট বিদ্যুৎ একদিনে দেয়, 10 ওয়াটের জন্য 10 100 টাকা, এর জন্য প্রতিদিন বা মাসের 15 দিন গিয়ে আপনি রুম পরিষ্কার করা করবেন না ন্যাচারালি। বাট যেহেতু ম্যান্ডেটরি করেছে, সোলার বিদ্যুৎ কানেকশন জেনারেট করেছে, এখন তো এটা নাই আসলে। এখন কিন্তু অনেকটা সিস্টেমেটিক হচ্ছে এবং সবাই হাইয়েস্ট টেকনোলজি ইউজ করতেছে এবং যেটাতে ভালো বিদ্যুৎ পাওয়া যায় সেটাই করতেছে সবাই। আমি মনে করি যে এই টেকনোলজিক্যাল গ্যাপ আমাদের খুব একটা বেশি নেই। আর নতুন প্রজন্ম কিন্তু এই মুহূর্তের মধ্যে দেখেন যে চ্যাটজিপিটি এআই দিয়ে দাম করে সব একদম লেটেস্ট কি আসছে সব বের করে ফেলে। এজন্য কেউ আর আটকায় নাই যে আমরা পিছনে আছি। এটা নিয়ে আমি খুব সন্দিহান না। ধন্যবাদ।